পুরসভার জঞ্জালের চাপে ফাটল আর তার জেরে চরম আতঙ্ক হাওড়ার বেলগাছিয়ায়। অধিকাংশ রাস্তায় ফাটল, বাড়ির দেওয়ালেও বড় বড় ফাটলে হাড়হিম আতঙ্ক বাসিন্দাদের। ঘটনাস্থল থেকে হাড়হিম করা সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। বিশাল আবর্জনার স্তূপ, পুরসভার জঞ্জাল জমে জমে ছোটখাটো পাহাড়ের চেহারা। এই যেমন আমাদের ধাপার মাঠ, কিন্তু হাওড়ার বেলগাছিয়ায় সংকট অন্য। একেবারে জনবসতি এলাকার গা ঘেঁষে আবর্জনার স্তূপ। সেই জঞ্জালের পাহাড়ের চাপে নামলো ধস নেমে এমন আতঙ্ক যে গোটা এলাকায় রাস্তা বাড়িতে ফাটল। পাইপলাইন ফেটে জলসংকট তো আছেই, সঙ্গে লাগোয়া প্রায় সব রাস্তায় বড় বড় ফাটল, কোথাও রাস্তা বসে গিয়েছে। আবর্জনা স্তূপের চাপ সহ্য করতে না পেরে মাটি ধসের পরে এই মুহূর্তে হাওড়ার এই অংশের অবস্থা রীতিমতো আতঙ্কের। তার কারণ এখানে একাধিক রাস্তা ফেটে একটার পর একটা উঠে পড়েছে। এমনকি এই শক্তপোক্ত বাঁশের ব্যারিকেড দিয়েও রাস্তাকে বাঁচানো যায়নি। এই মুহূর্তেও দেখা যাচ্ছে রাস্তার মধ্যে একাধিক জায়গায় ফাটল, সেই ফাটল রাস্তা থেকে সরতে সরতে বাড়িগুলির মধ্যে ঢুকে পড়েছে। আমরা কালকে সারা রাত কেউ ঘুমাতে পারিনি। কাল বিকেল থেকে এখানে জলের পাইপ ফাটার পর থেকেই যাও এগুলো হচ্ছে। প্রতিটা বাড়ি, প্রতিটা ঘর ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আরো ভয়ঙ্কর ছবি দেখুন, এ যেন ভূমিকম্প হয়েছে। মানে মাটির নিচে যখন একটা টেকটনিক প্লেটের ওপর আরেকটা উঠে যায় তখন ভূমিকম্প হয়। এ তো সেই অবস্থা। ভয়ঙ্কর হাড়হিম করা ছবি দেখে শিউরে উঠছেন এলাকাবাসী। এই যে রাস্তার ওপর এই মুহূর্তে আমরা হাঁটছি, সেই রাস্তাটা কিছুটা গিয়ে একদম ফেটে ভেঙে উঠে পড়েছে আরেকটি রাস্তার উপর। এই দুটি রাস্তা দেখলে একেবারে পরিষ্কার যে এই রাস্তা এবং তার নিচের যে রাস্তা, এর মধ্যে একটা বড় ব্যবধান তৈরি হয়েছে। এবং একটা রাস্তা ঠিক এইভাবে গোটা আস্তর কংক্রিট, সিমেন্ট এবং তার সঙ্গে আলকাতরা, পিচ, স্টোনচিপ সহ ভেঙে উঠে পড়েছে আরেকটা রাস্তার ওপর। এই অবস্থায় আতঙ্কের প্রহর গুনছেন এখানকার বাসিন্দারা। শুধু কি রাস্তা, আশপাশে প্রায় অধিকাংশ বাড়িতে চওড়া চওড়া ফাটল। কোথাও বাড়ির সামনে, কোথাও আবার দেওয়ালে। বাড়িগুলি ধসে মাটির নিচেও চলে যেতে পারে, এমনই হাড়হিম আতঙ্ক এলাকায়। বাড়িঘর ছেড়ে প্রাণ নিয়ে পালিয়ে অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। কেউ আবার বাড়ি খালি করে সরিয়ে নিয়ে যাচ্ছেন জিনিসপত্র। এখানে একাধিক বাড়ি ভেঙে পড়েছে। বাড়ির সামনের অংশ এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু ভেঙে উঠে এসছে একটার উপর একটা। তার পাশের যে বাড়ি, এই বাড়ির দেওয়ালে ফাটল, এবং সেই বাড়িতে ফাটলের মাত্রা এতটাই বেশি যে বাড়ির দেওয়ালের একটা বড় অংশ ভেঙে পড়ে গিয়েছে রাস্তায়। ভেতরে রাখা বিভিন্ন সামগ্রী তা ছিটকে পড়েছে এই মুহূর্তে ক্যামেরার সামনে। এই গোটা বস্তি এলাকা ইতিমধ্যে খালি করার কাজ শুরু করেছেন আতঙ্কিত বাসিন্দারা। কারণ যেভাবে এই এত চওড়া ফাটল বাড়িগুলোর মধ্যে দেখা যাচ্ছে, তাতে এই বাড়িগুলো বসবাসের জন্য আর নিরাপদ নয়। আমরা কোথায় যাব এখন? এই অবস্থায় আমরা কোথায় যাব? ফুটপাত ছাড়া আমাদের কোনো উপায় নেই এখন। কিন্তু প্রশ্ন হলো, এর দায় কার? এতদিন ধরে জঞ্জালের পাহাড় তৈরি করা হয়েছে, তার জন্য আশপাশের এলাকা ফাঁকা রাখা বা সুরক্ষিত রাখাতে দরকার, সেই বিষয়টা কি কারো মাথায় এলো না? পুরসভা, প্রশাসন কেউ ভাবলো না একবার। ফলে বিপদ কিন্তু ঘটেই গেল। কিন্তু এর পরও কি শিক্ষা হবে? অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।